মেহেরপুরে তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন যেন থমকে গেছে। খেটে খাওয়া মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। ফাঁকা হয়ে পড়েছে শহরের ব্যস্ত সড়ক। মেহেরপুর থেকে বিস্তারিত জানাতে সংযুক্ত হচ্ছেন সরাসরি প্রতিনিধি জুলফিকার আলী কানন। আজকে ঢাকাতেও অনেক গরম অনুভব হচ্ছে। সেখানকার কি অবস্থা দেখছেন? জনজীবনের দুর্ভোগের কথা তো আমরা বলছিলামই, আপনি সরেজমিনে সেখান থেকে একটু আমাদেরকে জানাবেন। ধন্যবাদ কবিতা। যেমনটি বলছিলেন, আসলে মেহেরপুরে এপ্রিল মাস পড়ার শুরু থেকে কিন্তু তীব্র গরম এবং ভ্যাপসা যে আবহাওয়া এটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো প্রতিদিনই এই তাপমাত্রার পারদ বাড়ছে, বিশেষ করে 39.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রা পারদ কিন্তু বেড়েছে। তো মেহেরপুরে এই তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা মাঠে ঘাটে কাজ করেন এবং যারা রিক্সা ভ্যান চালায়, এই শ্রেণীর মানুষের জন্য কিন্তু চরম সংকট ধারণ করেছে। কারণ রোডঘাট গুলো ফাঁকা হয়ে পড়ছে। ঠিক এই সময় মানুষজন বাইরে বের না হতে পারার কারণে কিন্তু তারা অনেক সময় প্যাসেঞ্জার পাচ্ছে না, যে কারণে তারা তাদের যে কাঙ্ক্ষিত যে ভাড়া সেটা পাচ্ছে না। বিশেষ করে এই সময়ে বিভিন্ন যে ফলের ব্যবসাটা বেড়েছে, ফলের ব্যবসা কেনা এবং বিভিন্ন রসের, বিশেষ করে আখের রস এবং লেবুর যে শরবত, এই শরবতের কদর বেড়েছে এবং সেই সাথে বেড়েছে ডাবের চাহিদাও। তো মেহেরপুরের যে আবহাওয়া অফিস, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই আবহাওয়া ভালো হওয়ার কথা না। তবে আরো কয়েকদিন এই অবস্থায় থাকবে। আর সবচেয়ে সমস্যায় পড়েছে এখন এই ভ্যাপসা গরমের মধ্যে যে বিদ্যুতের যে সমস্যাটা, এটা সবচাইতে বেশি সংকটাপন্ন হয়ে পড়েছে মেহেরপুরে। কারণ মেহেরপুরের চাহিদা অন পিক 45 মেগাওয়াট সেখানে পাচ্ছে। সেখানে লোডশেডিং তৈরি হচ্ছে প্রায় 40%, এবং পিক আওয়ারে কারেন্টের চাহিদা 60 মেগাওয়াট, সেখানেও 40% লোডশেডিং এর আওতায় আসছে, যে কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তো মেহেরপুরের এই ছিল আমার শেষ কবিতা।